আপনার মন না চাইলেও সত্য করে বলতে হবে, এই বাংলাদেশে সবচাইতে বেশি সুন্দর করে কোরআনের তাফসির যিনি জনগণের সামনে পৌঁছায় দিয়েছেন সেই ব্যক্তির নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনি বলেন মহান সম্মান নিয়ে উনি সুপ্রিম কোর্টের বিচারক নাকি? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে, এটা সব জায়গায় বলা যাবে, কিন্তু বাংলাদেশে বলা বড় কঠিন হবে। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের দাম কমে না বাড়ে? বাংলাদেশের একটা তরুণ বক্তা আমির হামজা, আমি জীবনে বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু এইরকম কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, কত নম্বর লাইন, এইরকম বলে বলা ওয়াজ করার মরদ বাংলাদেশে কয় বক্তা? এ কথা কন না কেন? কয়টা? একটাই, তার নাম আমির হামজা। কোরআনের সঙ্গে এত সম্পর্ক, যার কারণে আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর ঘটঘট করে বলে দেয়। সেই লোকটা বর্তমানে অনেক সম্মান নিয়ে বাংলাদেশের বড় মসজিদে ইমামতি করতেছে নাকি? তাহলে চিন্তা করেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক আপনারা বললেন তার দাম বেশি, আর আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যার বেশি সম্পর্ক তার ঠিকানা জেলখানা। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে! কারণ বাংলাদেশে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার সাথে যাদের সম্পর্ক, মাস গেলে তারা 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাব ওয়া রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তাদের 3 মাস পর্যন্ত হাদিয়া বাকি। বেতন পাওয়া যাবে না, হুজুরে করে হাদিয়া। আগে আমার এলাকার এক চাচা আর্মির চাকরি করতো, আর্মি থেকে যখন ছুটি পায় বাড়িতে আসতো, আমরা জিজ্ঞাসা করতাম, চাচা আপনার বেতন কত? নাউজুবিল্লাহ। আমি কইলাম কেন বলা যাবে না? আর্মিকে বেতন বলা যাবে না, মানে আগে আর্মিদের এত বেতন কম ছিল, বললে কেউ আর্মি ঢুকবি না, এই জন্যে আর্মিরা কিন্তু আগে বেতনের কথা কয়নি। তোর এখন কথা ঠিক কিনা? আর এখন কথা বুঝতেছেন না ভাইজান? তো বর্তমানে আমাদের বাংলাদেশের হাফেজি মাদ্রাসার বেতন কত? হুজুরা কিন্তু বেতন কয় না, হাদিয়া। কিন্তু যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, একদম বাগদম চলবে না। আল্লাহর কোরআনের হাফেজ আলেমদের সবচাইতে বেশি সম্মান দিবে। তোর কথা ঠিক কিনা? কিন্তু আজকে নাই। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের দাম বাংলাদেশে না হলেও তাদের সম্মান কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি। সুবহানাল্লাহ খান। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, এ ভাই এই কথাগুলো একটু শোনেন, অসুস্থ মানুষ বলতেছি, এ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম হলেও সম্মান, সম্মান, সম্মান। কি বুঝলেন? আপনাকে সংসদ সদস্য এমপি সাহেব যদি আপনাদের গ্রামে কোনোদিন জুমার নামাজের দিনে আসে, এলাকার কোনো নেতা তাকে দাওয়াত দিয়েছে, জুমার নামাজের দিনে আপনাদের গ্রামে আইছে নামাজের সময়, এখন আপনারা বলেন তো আপনাকে এই গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমামতি কে করবে? এমপি সাহেব? এমপি সাহেব না, এমপি কিন্তু জুমার দিনে যাবে মসজিদে, কিন্তু একটা লোকও বলবে না হুজুর এমপি সাহেব আপনি সামনে যান, একথা কিন্তু কেউ বলবে না, একজনও বলবি না। যতই এমপির চামচা হোক তারপরেও বলবে না, কারণ চামচারা জানে আমার এমপি ঠিক মতো নামাজে পড়ে না, একেবারে সামনে দেবো। ওই চামচাকের মধ্যে একজন বলতে হুজুর আপনি সামনে যান, ইমাম সামনে দেখায়, আল্লাহ রে এমপির ভিতরে তোরা ঘুরিস আর আমাকে সামনে দিল রে। গোটা বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো এখনো কোরআন ওয়ালারা দখলে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ গোটা বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা কোনটা? আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার আজকে এমপি মন্ত্রীকে দখলে আল্লাহ দিয়ে দিচ্ছে, যা তোরা হাট বাজার নিয়ে থাক, আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আমি ভালো জায়গাগুলো দিয়ে দিলাম, যা সুবহানাল্লাহ কবেন না? কিন্তু সমস্যা হলো সব কিছুর দাম বাড়লো, কিন্তু ইমামকে হাদিয়া বাড়লো না। গত বছর সয়াবিন তেল 80 টাকা ছিল, এবার যে 200 টাকা গেল, সেই হিসাবে ইমামের বেতন বাড়ান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু না, বাড়েনি।
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুধু হাসার জন্য বললাম না, আপনাদের অন্তর নেওয়ার জন্য বললাম। শুধুমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা জুব্বার দাম যদি বাইরে যায়, তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আমাদের দাম বাড়াবে না, কমাবে। মা খাদিজারে কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছেন। ফাতেমার সামনে সামনে আর নবী পিছনে পিছনে। সুবহানাল্লাহ খান। ফাতেমারের সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটতেছে। অনেকেই বলতে পারবেন হুজুর নবীর সামনে হাঁটার মতন যোগ্যতা কারো নাই। আল্লাহ কোরআন দিয়ে বলেছে নবীর সামনে কেউ পাও দেবার পারবে না, কিন্তু নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। মামুন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন আপাতত দান ওখানে রাখেন, আর এখানে দিয়েন না। এগুলো সব নিয়ে এলেন, এগুলো সব ধরে নিয়েছিলেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ফাতেমা যখন খাদিজার ঘরের মধ্যে ঢুকে গেছে, নবী আমার নিজের হাতেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক 10টা কোরআন শরীফ বাবদ 5-5টা হাজার নগদে করলো দান। নামও আবু বকর সিদ্দিক। 1 নম্বর জান্নাত আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেন। জোরে কোন আমিন। ভাইজান আপনারা এরকম যারা 5,000 10,000 দিবেন তারা এত দেরি করতেছেন কেন? হ্যাঁ, যারা দিবেন আমি তো বুঝতে পারতেছি না আপনারা কখন দিবেন। আমি মনে করছি আর টাকাই উঠবে না, এরপরে দিয়েছে 5,000। এই মাদ্রাসার সভাপতিকে দায়িত্বে কে আছে? আপনি দিচ্ছেন না দিবেন না? সব লোক চলে গেলে আপনি দিবেন? এত লোকের একটা দোয়ার দরকার নাই। আমিন বললি তো দোয়া কবুল। আচ্ছা আচ্ছা, দোয়ার আগে একটু বক্তব্য দিয়ে উনি মানে কি দিবে বলে দিবেন। আচ্ছা সেটারই ওটা তো দোয়া লিখবেন সেটারই। আপনি কোন আপনি তো কোন রেখা 500 টাকা। হ্যাঁ রেখা 500। ও রেখা একজন মা, মেয়ে মানুষ যা আছে কেবল বোঝা গেল। হায় হায় রে, আর মাইকের মধ্যে থেকে এখন আদায় হয়েছে, ব্যাগ ট্যাগ দিয়েছে মায়েদের মধ্যে। মাশাল্লাহ। রেখা মা আমার 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ মা রেখার দানকে আল্লাহ কবুল করেন। তোরে কোন আমিন। আল্লাহ রাসূল দরজার বাইরে ফাতেমা ওই জুব্বা কাফন নিয়ে মা খাদিজার কাছে কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরায়া ফাতেমা যখন দরজা খুলতেছে, নই ফাতেমার মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে বলে, ফাতেমা কানতে কানতে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে, হাসতে হাসতে দরজা কেন খুলতেছ? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল চোখের পানি বের করে বলে, মা ফাতেমা আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। এটাই ইমান, এটাই ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ। খুব খেয়াল করবেন, ইমান কি? রাসূল জানে না যদি আল্লাহ না জানায়। আর অনেক বলে আমার বাবা সব জানে, আমার বাবা নাকি গায়েবের খবর জানে, চোখ বন্ধ করে মক্কার কবিতর খেদায় তোর বাপ। এরকম ভণ্ড আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলি, এটা আমি জানি মা। কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকবে, এটা আমি জানি। কিন্তু হাসতে হাসতে দরজা খুললি, আমি জানি না মা যদি তুই না বলিস। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমি এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে দেখলাম বাবা শুধু বাহিরে জানেন ভিতরের খবর জানেন না। রাসূল বললেন, জানি যতক্ষণ আমারে না জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নফসের তাড়নায় বলে রাসূল একটা কথাও বলেনি। নবী যা কিছু বলেছে আল্লাহ বলাইছে। জোরে করেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা ওই জুব্বাখানা নিয়ে যখন আমার মার শরীরে পড়াবার চাই,
আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন দেখতে পাই আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এই দুনিয়াতেই আমার মার শরীরে আমি জান্নাতের পোশাক দেখে আমার একটু হাসি আসতেছে, আমার মনে আনন্দ লাগতেছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে গেলেন, বসে মাটিতে হাত দিয়ে বললেন, আল্লাহ, আমার খাদিজার সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলে এই কথা বলতেছে আর নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা আমি হাসতে হাসতে দরজা খুললাম, অথচ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, আজকের কান্না হলো আমার আনন্দের কান্না। দুনিয়ার কোনো মানুষ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি ফাতেমা, সর্বপ্রথম যার পরনে জান্নাতের কাপড় দেখলা ওই মহিলাটাই আমাকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে। দেখছেন, আল্লাহর নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে তার বিবি, তাহলে নবী কেমন? এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারে তারে ইত্তেবা করা যাবে না, যারে তারে অনুসরণ করা যাবে না, কেবলমাত্র রাসূলকে ছাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তার ভিতরেও যেমন বাইরেও তেমন। আমার আপনারা ওয়াজ শুনতে পারবেন, কিন্তু অনুসরণ করা যাবে না। কারণ 35 বছর ওয়াজ দিয়ে আমার বউ পর্যন্ত আজ পর্যন্ত হুজুর কয় না। আমার চিন্তা করছেন, আমার বউ আমারে হুজুর কয় না। বহুবার কইছে, একবার হুজুর কও, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি। আমরা বাহিরে হুজুর, ভিতরে বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আর আমার নবী সর্বপ্রথম বইয়ের কাছেই নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা পেতে চাও, দুনিয়ার কারো নেতৃত্ব গ্রহণ না করে তোমাদের রাসূলকে আদর্শের নেতা হিসেবে কবুল করে, সুবহানাল্লাহ বলেন, যদি আদর্শ সফলতা পেতে চাও, রাসূল ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। মা খাদিজা কবর দেওয়ার পরে সবাই যখন চলে যায়, নবী আমার কবরের পাশে ঘুরতেছেন। অনেক সময় হয়ে যায়, মুনকির নাকির কবরে আসে না। নবী এক সময় বলেন, আল্লাহ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি কি জন্য দেরি করতেছেন? বলে, আমার খাদিজা উত্তর দিবার না পারলে আমি রাসূল উত্তর দিবার চাই। আল্লাহ বলেন, হাবিব গো, এতদিন মনে করেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। কারণ আপনাকে গ্রহণ করার আগে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে নাই। যে খাদিজা আমি আল্লাহকে গ্রহণ করে আপনাকে রাসূল বলে স্বীকার করেছে, সেই খাদিজা দুনিয়াতেই ঘুমাইতে গিয়া কবরের চিন্তায় কান্নাকাটি করছে। যে মানুষ তাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে দুনিয়াতেই ঘুমানোর আগে কবরের কথা স্মরণ করে চোখের পানি বের করে কান্দে, আমি চোখের পানিটা এতই পছন্দ করছি গো নবী, আমি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই, বরং খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং দিয়েছি। যুবকেরা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে প্রস্তুতি নাও। কবরে যাবা না? কবরে গেলে প্রশ্ন হবে, প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। আমরা যারা নামাজি, শোনেন, আমরা যারা নামাজি, যে মাগরিব এসে নামাজ পড়ছি, আমরা কবরে গেলে প্রথম প্রশ্ন কি করবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন আমাকে উত্তর দেওয়া লাগবে না, আমাকে নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? হিসাব দাও, এই মরার আগ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কয়, আমরা তো হিসাব জানি না। তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস কে? প্রত্যেকবার নিয়ত বান্দাই, এই বান্দাই যাক প্রশ্ন করতেছে, এই বান্দার নিয়ত বান্দার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কয়ে হাত বান ফিরে পাগলা।
মুনকির নাকিরকে বলতেছে রুকুর যখন গেছে সোহান রব্বেল আজিম, সেই জাত গেলে সোহান রব্বেল আলা, এতবার রব রব জিকির করছে দুনিয়াতে, আবার কবরে সেই রব সম্পর্কে প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। তোর মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলতেছে যার নামাজ আছে তার রবের উত্তর দেওয়ার দরকার নাই। তো যারা নামাজ না পড়ে মরতেছেন, এরকম তখন বলবে মান রব্বকা, তোর রবকে যদি কয় আল্লাহ, যদি কয় আল্লাহ, তাহলে বলবে মাগরিব পড়ছিস, কান্দিস কে, এশা না পড়ছিস, ফজর আগে তো তুই মরে গেলু, তাহলে মাগরিব পড়িস নি, এশা পড়িস নি, ফজরকে মরল, তোর রব আল্লাহ কেমনে হলো? পিটন বাড়বি না কমবে? হ্যাঁ ভাইজান, 2 নম্বর প্রশ্ন করবে অমা দিন ওকা, তোমার দিন কি? আপনাকে উত্তর দেওয়া লাগবে না। এই দিন কায়েমের জন্য আপনি আন্দোলন করেছেন, বাংলার জমিনে কোরআনের সমাজ চলবে, এই কারণে মাঝে মধ্যে আপনি জেলেও গেছেন, মাঝে মধ্যে পুলিশ আপনার বাড়িতে ঘোরাঘুরি করছে, র্যাব পুলিশ হাত করা দিয়ে নিয়ে গেছে। যখন মুনকির নাকির প্রশ্ন করবে দিন কায়েমের আন্দোলন, বলবে রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাহুল বুখারী কিতাবুল মাগাজি। দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হবে, এই নিয়তে যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, নিজের বিছনায় মৃত্যুবরণ করলে কি হবে? আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়া দিল। মুনকির নাকির বলে আল্লাহ দিন অমা দিনুকা, দিন সম্পর্কে প্রশ্ন করলে যে হারে উত্তর দেয়, আল্লাহ বলে ইসলামী দিনের জন্য, ধর্মের জন্য আন্দোলন যারা করেছে কোরআনকে কায়েম করার ব্যাপারে, তাদেরকে দিন সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, আর আকিমুদ্দিনের জন্যই দুনিয়াতে কষ্ট করছে। তোর এখন কথা ঠিক কিনা? মুনকির নাকির বলে আচ্ছা ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নবীকে, যেই কইছে তোমার নবীকে, নবী দূর থেকে ধরে কি প্রশ্ন করিস? হচ্ছে যে আমার নাবিউকা, তোমার নবীকে, কেন পাগলা, আমি নবী, তাকে উম্মত হিসেবে আমার কোলের মধ্যে চাকা দিয়েছি। তোর এখন সুবহানাল্লাহ, নিজের দিকে শরীরের দিকে তাকায় দেখছো তার অবস্থাটা কি। তা আজকে আমরা দুনিয়া থেকেই এই প্রশ্নগুলির উত্তর নিয়ে যাবো ভাই, দুনিয়া থেকেই আমল করে ইনশাআল্লাহ।